আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 88 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। এটার যে অনুশীলন আছে আমরা অনুশীলন সমাধানটি ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, এগুলো আমরা এখন লিখবো। 1 নম্বর হলো বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের ভূমিরূপ কিরকম? আমরা জানি সেটি হলো সমতল ভূমি, বাংলাদেশের অধিকাংশ ভূমি। 2 নম্বর বাংলাদেশের ভূমি কোন দিকে কিছুটা ঢালু? আমরা জানি উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু, উত্তর থেকে দক্ষিণ দিকে মানে চট্টগ্রাম অঞ্চলের দিকে কিছুটা ঢালু। 3 নম্বর মালামাল পরিবহনে কোন মাধ্যমের পরিবহন খরচ কম? এটা হলো জলপথে পরিবহন খরচ কম। আমরা পণ্য কেনার সময় কোন পণ্যকে প্রাধান্য দেব? আমরা দেশি পণ্যকে প্রাধান্য দিব। এরপরে সত্য হলে পাশে দন্তেশ এবং মিথ্যা হলে পাশে মি আমরা লিখব। 1 কুমিল্লার লালমাই পাহাড় পাহাড়ি ভূমির অন্তর্ভুক্ত, এটা মিথ্যা। 2 নম্বর পলিমাটি দ্বারা গঠিত ভূমিকে প্লাবন সমভূমি বলে, এটা সত্য, প্লাবন সমভূমি। 3 নম্বর সমভূমির উর্বর মাটি কৃষিকাজের উপযোগী, এটাও সত্য, কৃষিকাজের উপযোগী। 4 নম্বর নদীতে বর্জ্য ফেলা স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করা অপরাধ, এটাও সত্য, এগুলা অপরাধ। 3 নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিল করব। পাহাড়ি ভূমি এটা হলো বান্দরবন, খাগড়াছড়ি, এগুলো হলো পাহাড়ি ভূমি। সমভূমি হলো ঝালকাঠি এবং ফিরোজপুর, এগুলো হলো সমভূমি। সোপান ভূমি হলো এটা হলো ময়মনসিংহ এবং টাঙ্গাইল, সোপান ভূমি। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে দাগায় ফেলতে পারবে, সুন্দর করে এগুলো তোমরা দাগায় লিখে ফেলতে পারবে। এরপরে 4 বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম আমরা লিখব। 2 নম্বর বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত কোন ধরনের বৃক্ষ জন্মায়, সেটা আমরা লিখব। 3 নম্বর সমতল ভূমি কেন বাংলাদেশের কৃষি ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র? 4 নম্বরে 3টি শিল্পজাত পণ্যের নাম লেখো। 1 নম্বর বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। 3টি প্রধান নদ নদীর নাম হলো ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা। 2 নম্বর বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত কোন ধরনের বৃক্ষ জন্মায়? বাংলাদেশের সোপান ভূমিতে শালবন বৃক্ষ হলো শালবন, এছাড়াও কড়ই, বহেড়া সহ বিভিন্ন বৈচিত্র্যের উদ্ভিদ জন্মায়। 3 নম্বর সমতল ভূমি কেন বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির কর্মকাণ্ডের মূল কেন্দ্র? বাংলাদেশের বিভিন্ন নদ নদী ও এগুলো শাখা প্রশাখা বয়ে এনে পলিমাটি, এই মাটি দ্বারা গঠিত বাংলাদেশের সমতল ভূমি। প্রায় 80% ভূমি সমতল, এখানকার মাটি খুবই উর্বর, এ কারণে সমতল ভূমি দেশের কৃষিভিত্তিক অর্থনীতির কর্মকাণ্ডের মূল কেন্দ্র। 4 নম্বর 3টি কৃষিজাত পণ্যের নাম। 3টি কৃষিজাত পণ্যের নাম হলো পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য ও চামড়া পণ্য। তো এইভাবে করে তোমরা এগুলো আনসার সুন্দর করে লিখে ফেলতে পারবে। বর্ণনামূলক প্রশ্নগুলোর মধ্যে এখানের মধ্যে দেওয়া আছে। 1 নম্বর আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লেখো। 2 নম্বর নদী দূষণ রোধে আমাদের করণীয় বর্ণনা করো। 3 নম্বর রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কিভাবে আমাদের জীবন ও জীবিকা উন্নত করে তা লিখো। তো এই বিষয়গুলো এখন আমরা ধারাবাহিকভাবে লিখব। যেমন প্রথমটা আমাদেরকে দিয়েছে এখানে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লিখো। বাংলাদেশের প্রধান নদ নদী হলো পুরাতন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে এইসব নদ নদী এমনভাবে জড়িয়ে আছে, নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদ নদী এই দেশের মানুষের মাছের চাহিদা মেটায়। কৃষি কাজে সেচের পানি প্রধানত উৎস হচ্ছে নদ নদী। বর্ষাকালে নদ নদীর বয়ে আনা পলি আমাদের কৃষি জমিকে উর্বর করে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদ নদীর গুরুত্ব অপরিসীম। নদী পথে পণ্য পরিবহন অধিকতর সহজ ও সাশ্রয়ী। নদীকে কেন্দ্র করে কাপ্তাইয়ে স্থাপিত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। তাই বলা যায় আমাদের জীবনে নদ নদীর প্রভাব ব্যাপক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নের মধ্যে নদী দূষণ রোধে আমাদের করণীয় বর্ণনা করো। নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট, দখল করা, এরকম বিভিন্ন উপায়ে নদী দূষণ হয় ও অস্তিত্ব সংকটে পড়ে। এই ক্ষেত্রে নদী দূষণ রোধে আমাদের শিল্পবর্জ্য শোধনাগার তৈরি করতে হবে, মরা নদীকে খনন করতে হবে, নদী রক্ষায় তীর পার বাধাই করতে হবে, নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে, বালু উত্তোলন ও শিল্প কারখানার বর্জ্য নদীতে নির্গমন বন্ধ করতে হবে, মৎস্য সম্পদের আবাস ও বংশবৃদ্ধি যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করতে হবে। সর্বোপরি আমাদের সবাইকে সচেতন হতে হবে। তো এই বিষয়গুলো আমরা ভালো করে দেখব। 3 নম্বর প্রশ্নটা দেখি। 3
রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কিভাবে আমাদের জীবন ও জীবিকাকে উন্নত করে তা লেখো। বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য হলো পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা ও ঔষধ। এই ধরনের শিল্পজাত পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট, জাহাজ, খাদ্য ও পানীয় এবং হস্তশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এইসব পণ্যের দেশ ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, ফলে একদিকে যেমন শিল্পের প্রসার বেড়েছে, অন্যদিকে কর্মসংস্থান ও আর্থিক লেনদেন বেড়েছে। কর্মসংস্থানের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই বলা যায় রপ্তানিমুখী শিল্পজাত পণ্য এমনভাবে আমাদের জীবন ও জীবিকা উন্নত করে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এভাবে ধারাবাহিকভাবে লিখে ফেলবে।